ভাই বোনেদের ছেড়ে একা একা জগন্নাথ দেব গেলেন চাকদাতে। কিভাবে চলুন জানি। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় ৮০ বছরের বৃদ্ধ জগদীশ পণ্ডিত গেলেন পুরী ধাম। বেশ কিছুদিন সেখানে থাকার পর হঠাৎ তার স্বপ্নে স্বয়ং জগন্নাথ দেব এসে বলেন, পুরীর পাণ্ডাদের অত্যাচারে তিনি অতিষ্ঠ, তাই তিনি এ মন্দির ত্যাগ করতে চান ও তিনি তার হাতের সেবাও নিতে চান। একথা শুনে জগদীশ পণ্ডিত বললেন, প্রভু আমি যে বৃদ্ধ মানুষ, কিভাবে আপনার ওজন বহন করব আমি? তখন জগন্নাথ দেব জানান, আমি সোলার থেকেও হালকা হয়ে যাব, তুই অনায়াসেই আমাকে বহন করতে পারবি। তুই আমায় গঙ্গার কোনো এক তীরবর্তী স্থানে প্রতিষ্ঠা করে দিস, তবে মনে রাখিস আমাকে নিয়ে যাওয়ার পথে যদি কোথাও আমাকে নামিয়ে দিস, আমি কিন্তু সেখানেই রয়ে যাব। প্রভুর কথায় জগদীশ পণ্ডিত গেলেন মন্দিরে। সেখানকার পাণ্ডাদের সাথে কথা বলে প্রভুকে একটা পুঁটলিতে বেঁধে নিয়ে গেলেন তিনি। অনেকটা পথ অতিক্রম করার পর তিনি ক্লান্ত হয়ে পুঁটলিটা একটা স্থানে রেখে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। আর তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা। বিশ্রাম সেরে জগদীশ পণ্ডিত যখন পুঁটলিটা তুলতে যাবে, ঠিক তখন আর পুঁটলিটা কিন্তু উঠল না। পুঁটলি তখন শিলার চেয়েও ভারী। তাকে তোলা তো দূরের কথা, তাকে নড়ানো পর্যন্ত সম্ভব হচ্ছে না। ব্যাস সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের চাকদার যশোরা গ্রামে প্রতিষ্ঠিত হলেন এই জগন্নাথ মূর্তি। তিনি